অভয়ার বিচার চেয়ে ফের পথে নামল জুনিয়র চিকিৎসকরা। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে এবার সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন আন্দোলনকারী চিকিৎসকরা। প্রতিবাদে সামিল অভয়ার মা বাবাও। অভয়া কি আদৌ বিচার পাবে? সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের পর এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে। বিচারের অপেক্ষায় থাকা বাংলার মানুষ ফের পথে নামলো, ফের রাস্তায় নামলো জুনিয়র ডাক্তাররা। করুণাময়ী ক্রসিং থেকে মিছিল শুরু হয়ে এই মিছিল সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের দিকে যাবে। মিছিলের উদ্দেশ্য একটাই, শিয়ালদা আদালতের যে রায়, সেই রায় তারা মানছেন। তিনটি দাবি সামনে রেখে সিজিও অভিযান চিকিৎসকদের। 1. চার্জশিট পেশ না হওয়ার কারণ জানিয়ে বিজ্ঞপ্তি। 2. ধর্ষণ খুনে জড়িতদের চিহ্নিত করে চার্জশিট পেশ। 3. সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ব্যবস্থা গ্রহণ। এই দাবিগুলি সামনে রেখে সিজিওতে ডেপুটেশন জমা 9 চিকিৎসকের প্রতিনিধি দলের। এটাই জানাই যে শুধু আমরা নই, পশ্চিমবাংলার জনগণ কিন্তু সিবিআই প্রতি যে ভরসার জায়গাটা সেটা সরে যাচ্ছে, সেটা একটা যে ইমেজ সেই জায়গাটা নষ্ট হচ্ছে। তো সেই জায়গাটা ওনারা বারবার বলছে যে আমরা করার চেষ্টা করছি, কিন্তু আমরা একটা ডেডলাইন চেয়েছিলাম যে কতদিনের মধ্যে তারা করতে পারবেন সাপ্লিমেন্টারি চার্জশিট, তারা কিন্তু কোনো উত্তর দিতে পারেন। 90 দিন হয়ে যাওয়ার পরেও কেন তারা চার্জশিট দিতে পারলেন না, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এর দায় কিন্তু সিবিআইকে নিতে হবে। আমাদের হাতে আন্দোলন করা ছাড়া অন্য কিচ্ছু নেই, তাই সেই আন্দোলন এবং রাজপথেই আমরা আছি বিচারের দাবিতে। শনিবার অভয়া মঞ্চের তরফেও প্রতিবাদ সংগঠিত করা হয়। রানী রাসমণিতে গণকনভেনশনের ডাক দেয় অভয়া মঞ্চ। গণকনভেনশনে যোগদান করেন অভয়ার বাবা ও মা। আপনারা রাস্তায় নেমে পূর্ণ প্রতিবাদ করুন, দেখবেন আবার সিবিআই তার নিজের ফর্মে কাজ করবে এবং দুর্বৃত্তদের নিজেদের হেফাজতে নেবে। আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো। কালকে যে ঘটনাটা ঘটেছে এটাতে আমরা একটুও সন্তুষ্ট নই, তবে সিবিআই এর সঙ্গে কথা হয়েছে, বলছে আমরা পারিনি, দিয়ে দেবো। হচ্ছে সিবিআই চেষ্টা করলে ঠিকই পারতো, 90 দিনে চার্জশিট দিতে পারবো না, এটা কি 90 দিন কাজ করলে ঠিকই দিতে পারতো, ঠিক কাজ করেনি তাই দিতে পারেনি। নার্সদের তরফেও সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেওয়া হয়। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ ও রাত দখলের 4 মাস পূর্তিতে স্পর্ধার চিৎকার কর্মসূচি গ্রহণ। একাডেমি অফ ফাইন আর্টসের সামনে প্রতিবাদ। রাত দখলের 4 মাস পূর্তি, এই 4 মাস পূর্তিতে এবার স্পর্ধার চিৎকার প্রতিবাদীদের। চার মাস পেরিয়েছে, এখনো বিচার পায়নি অভয়া। কবে মিলবে সুবিচার? আশায় পরিবার ও গোটা সমাজ। দৃষ্টান্তমূলক শাস্তির জন্য লড়াই চলবে দৃপ্ত কণ্ঠে। ডাক অভয়ার পরিবার ও চিকিৎসক নার্সদের। রিপাবলিক বাংলা। অভয়ার বিচারের আগেই জামিন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের। অভয়া ধর্ষণ খুনকাণ্ডে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিন ফের একবার গর্জে উঠেছে শহর। পথে নেমে প্রতিবাদ জানায় বাম কংগ্রেসও। এক্সাইড মোড় থেকে নিজাম প্যালেস পর্যন্ত কংগ্রেসের মিছিলে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি। আবার অন্যদিকে সল্টলেকে সিজিও কমপ্লেক্স অভিযানে নামে এসইউসিআই। এসএফআই এর বিক্ষোভ কর্মসূচি ঘিরেও উত্তেজনা ছড়ায় কলেজ স্ট্রিটে। অভয়া খুনে 4 মাস পার, অধরা অভয়া খুনের বিচার। উল্টে চার্জশিট জমা না পড়ায় জামিন মঞ্জুর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। রাজপথে আছড়ে পড়ল প্রতিবাদের ঝড়। এক্সাইড মোড় থেকে নিজাম প্যালেস অভিযানের নামে কংগ্রেস। যদিও নিজাম পৌঁছানোর আগেই মিছিল আটকায় পুলিশ। মিছিলে বাধা দেওয়ায় বাঁধে ধুন্ধুমার।
ব্যারিকেড ভাঙার চেষ্টা কংগ্রেস কর্মীদের, বাধা দেয় কলকাতা পুলিশ। আমাদের অভিযোগ, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সিবিআই এর কাছে কেন 3 মাসে চার্জশিট দিতে পারলেন না, কেন ছাড়া পেয়ে যাচ্ছে, কোথায় আপনাদের সেটিং আছে, কোথায় নাটক, এইটা আমরা জানতে চাইছিলাম। এই সিবিআই কেন, ইডি কেন পশ্চিমবঙ্গেই একমাত্র শূন্য পাচ্ছে, সারদানারদায় শূন্য পেয়েছে, সব চোরেরা রাস্তায় ঘুরছে। তাহলে তৃণমূল এবং বিজেপির ভেতরে কি এমন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে উচ্চ পর্যায়ে যে মোদি ব্যুরো অফ ইনভেস্টিগেশন পুরো শুয়ে কাটিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে? রাস্তায় পুলিশ কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তিতে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। অবস্থানে বসে পড়েন বিক্ষোভকারীরা। কংগ্রেসের শীর্ষস্থানীয় অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তার গায়ে পুলিশ হাত দিয়েছে, তিনি এখানে বসে পড়েছেন। এই মুহূর্তে একেবারে ধস্তাধস্তি হয়ে গেল, রণক্ষেত্র হয়ে গেছে গোটা জায়গাটা। বিচার চেয়ে এসএফআই এর গর্জনে কেঁপে ওঠে কলেজ স্ট্রিট চত্বরও। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বামেদের ছাত্র সংগঠন। এসএফআই ছাত্র সংগঠনের তরফে অভয়ার বিচার সঠিক পদ্ধতিতে হচ্ছে না, বিচার পাওয়া যাচ্ছে না। এমনকি সিবিআই এর তরফে যে চার্জশিট দেওয়া ছিল কথা ছিল সাপ্লিমেন্টারি, সেই চার্জশিট সময় মতো না দেওয়ায় এসএফআই এই মুহূর্তে রাস্তা অবরোধ করলো। আমি দেখাতে বলবো মোহিতকে যে কলেজ স্ট্রিট মোড় কার্যত অবরোধ করে দিয়েছে। ক্রিমিনালরা তারা হচ্ছে যে ছাড়া পেয়ে যাচ্ছে, গোটা রাজ্যের মানুষ, গোটা রাজ্যের ছেলেমেয়েরা, তারা অভিভাবকরা, ছাত্রছাত্রীরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিদিন। আমাদের সাফ কথা, সিবিআই এর চার্জশিট দিতে দেরি হওয়ার কারণ কি, এটা সিবিআই কে জবাব দিতে হবে। বেশ কিছুক্ষণ রাস্তা বন্ধ থাকায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অন্যদিকে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স মিছিল করে এসইউসিআই। ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে যারা এসইউসিআই কর্মী সমর্থকেরা রয়েছেন তারা র্যালিতে শামিল হয়েছেন এবং তাদের দাবি একটাই, অভয়া ন্যায় বিচারের দাবি, এবং এরই পাশাপাশি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে কেন জামিন দেওয়া হলো। জনগণই এবার পথে নেমে আমরা নিজের এটাকে চিনিয়ে নেব যে আমাদের প্রতিবাদ চলবে যতক্ষণ না আমরা সঠিক বিচার পাচ্ছি। আর কতদিন অপেক্ষা করতে হবে, কবে বিচার পাবে অভয়া, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। রিপাবলিক বাংলা। অভয়া কাণ্ডের 4 মাস পার, এখনো অধরা ন্যায্য বিচার। অধরা বিচার ছিনিয়ে আনতে অশোকনগরে মশাল মিছিল, গণকনভেনশন। মেয়েদের ডাকে এই মিছিলে অংশ নেন প্রচুর মানুষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।